নমস্কার, আমি পূজা। ফেরারি সময়ের আরেকটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। শিকাগোতে আজকে আমাদের প্রথম দিন। চলুন তাহলে শিকাগো শহরটা ঘুরে দেখা যাক। এখন ঘড়িতে বাজে 4টা, মানে ক্যালিফোর্নিয়ার টাইমে 4টা, কিন্তু এখানের টাইমে সন্ধ্যে 6টা। কারণ 2 ঘন্টা এগিয়ে আছে, তো সেজন্য আমরা আবার একটু বেরিয়ে পড়েছি ডিনারের জন্য। বাবা এই যে রেডি, আমিও রেডি। তো চলুন যাই, একটু ঘুরে আসি। যখন থেকে এসেছি যাওয়া হয়নি, তাই ভাবছি যে যাই একটু ঘুরে আসি আর আশেপাশে যে জায়গাটা, আর দেখা যাক কি ডিনারে খাওয়া যায়। তো সঙ্গে থাকুন, আশা করি আজকে ভিডিও দেখতে আপনাদের ভালো লাগবে। তো চলুন নিচে যাওয়া যাক। আমরা যে হোটেলটাতে আছি সেই হোটেলের নিচে খাওয়ার রেস্টুরেন্টও রয়েছে, কিন্তু ভাবছি আজ এখানে আর খাবো না, বাইরে গিয়েই ডিনার করব। অন্য কোনো দিন না হয় এখানে খাওয়া যাবে। আমরা যে হোটেলটাতে আছি তার নিচেই বাস স্টপ রয়েছে, তাই চাইলেই পাবলিক ট্রান্সপোর্টে খুব সহজে পুরো শহরটা ঘুরে দেখা যেতে পারে। আর শুনলাম এখানে পাবলিক ট্রান্সপোর্ট নাকি ভীষণ ভালো। চলুন যাওয়া যাক, দেখি ডিনারে কি খাওয়া যাওয়ার ইচ্ছা আছে, আশেপাশে একটু ঘুরে দেখার। আজ তো প্রথম দিন, তো একটু টায়ার্ডও আছে, মানে সারা রাত তো ঘুম নেই। তো যাই হোক, চলুন গিয়ে একটু আশেপাশেটা ঘুরে আসা যায়। শিকাগোতে আসার আগেই আমরা দুজন মিলে ঠিক করেছিলাম এখানে কোথায় কোথায় খাওয়া যায়। এখানে না একটা ভীষণ ফেমাস পিৎজা দোকান আছে, তাই বাবাই বলছে যে চলো আজ পিৎজা দিয়েই আমাদের ট্রিপটা শুরু করি। আর এই দোকানটা ভীষণ ফেমাস। চলুন, দোকান খুঁজে পেয়ে গেছি, এবারে যাওয়া যাক। জায়গায় নেই, হয়তো দাঁড়িয়ে ওয়েট করছে। যাওয়া যাবে? দোকানটাতে কি পরিমাণ ভিড় দেখুন। যেহেতু উইকেন্ড, তাই হয়তো আরও বেশি ভিড়। আপনারা তো দেখলেন, প্রথম নামের রেজিস্ট্রেশন করতে হলো, তারপর এই যে লাইনে দাঁড়াতে হবে। আর লাইনটাও আপনাদের দেখাচ্ছি যে কতটা লম্বা। জানি না এই খাওয়ার জন্য আজ আমাদের কতক্ষণ অপেক্ষা করতে হবে। এই তো সবে নামের রেজিস্ট্রার হলো, এরপরে যে লাইনে অপেক্ষা করছি, এরপরে খাওয়ার অর্ডার দিতে পারবো। এরকম একটা মেনু কার্ডও দিয়েছে, তাই আমরা দেখছি যে কী কীগুলো অর্ডার দিতে পারি। তো এখানে যেহেতু ডিপ ডিশ পিৎজাটা ভীষণ ফেমাস, তাই ভাবছি ওটাই অর্ডার করব। মেনু কার্ড দেখে বুঝলাম এখানে পিৎজাগুলো কিন্তু ভীষণই এক্সপেন্সিভ। আসলে শিকাগোতে এসে ডিপ ডিশ পিৎজা না খেলে আফসোস তো থেকেই যায়। যেমন ধরুন না, কলকাতা গিয়ে যদি বিরিয়ানি খেয়ে না আসা হয়, তাহলে কি ভালো লাগে? সেরকমই আর কি। তো এখানে পিক আপের অপশানও রয়েছে, কিন্তু আমরা ভাবছি আজকে এখানেই বসে খাবো। এই যে বাবাইয়ের টার্ন এসে গেছে, ও এবারে অর্ডারগুলো দিয়ে দিচ্ছে। আমরা যেহেতু ডিপ ডিশ পিৎজা খাবো, তাই ওখান থেকেই বললো যে 45 মিনিট পর আমাদের আসতে। তো কি আর করা যাবে, চলুন তাহলে আশেপাশে থেকে একটু ঘুরে আসা যাক। আপনারা তো দেখলেন ভেতরে কি মারাত্মক ভিড়। আসলে আজকে তো ফ্রাইডে নাইট, না ভিড় থাকে, তাও আবার বলছি আজকে ফ্রাইডে, সেই জন্য ভিড়টা আরো মারাত্মক। আমরা অর্ডার দিয়ে এলাম, আমাদের বলছে যে আরো 45 মিনিট পর আসতে। আর কি যে হাওয়া চলছে, মানে সে আর বলে কথা নয়। কিন্তু ভীষণই ভালো ওয়েদার। ভাবছি আশেপাশে একটু ঘুরে আসি, 45 মিনিট আর কি করবো, তো সেজন্যই বেরিয়েছি। তো চলুন কোথাও একটা গিয়ে ঘুরে আসি। হাতে যেহেতু অনেকটাই সময় আছে, তাই ও বলছে চলো এখানের একটা বিখ্যাত পার্ক থেকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। চলুন তাহলে একসাথে মিলে পার্কটা থেকে ঘুরে আসা যাক।
You keep going. You got to stop at the table. And we don't say stop at the table. Jerry, I'm proud of you for going in the water. হ্যাঁ এটা শুরু হলো কথা চলো একটু বলে দিচ্ছি রাস্তা জায়গাটা কপালে কি করা যাবে এইটা কি করা যাবে কি করা যাবে ওকে ওরা ওঠার রাস্তা বোধহয় অন্য দিকে আছে ঘুরে ওই তো সেই বিখ্যাত না ওইখানে হয় রোজই কিছু না কিছু প্রোগ্রাম চলো দেখাও দেখাও কোনটা দেখাও How did you do that? You could do that? No, bro. You gotta show me how you did that. Yeah, what? Yeah. ভেতর থেকে ঘুরে আসি দিয়ে বাইরে ছবি তুলবে হাত দেওয়ার দরকার নেই খুব নোংরা Yeah. Let's move around. এই মিলেনিয়াম পার্কটা ওপেন হয়েছিল 2004 সালে। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ আর্কিটেক্ট অনিশ কাপুর এটা বানিয়েছিলেন। আপনারা দেখতেই পাচ্ছেন এটা পুরো পারদ রঙের মতো দেখতে, এতে পুরো আকাশটাই প্রতিফলিত হচ্ছে, খুবই ইউনিক। একে এই জন্য ক্লাউড গেটও বলে। সোশ্যাল মিডিয়াতে শিকাগোর বিখ্যাত জায়গাগুলো দেখতে চাইলে সবার প্রথমে এটাই চোখের সামনে ভেসে ওঠে। কখনো ভাবিনি এটা নিজের চোখের সামনে দেখতে পাবো, ভীষণ আনন্দ লাগছে। এই বিনটার পাশে দাঁড়ালে দেখুন নিজের সাথে সাথে পুরো শহরের প্রতিচ্ছবিও দেখা যাচ্ছে। ছুটির দিন বলেই হয়তো এতটা ভিড়। এটা শিকাগো বিন হিসেবেই পরিচিত, তবে এর অফিসিয়ালি নাম ক্লাউড গেট। চলুন তাহলে পাশে যে প্রোগ্রাম হচ্ছে ওখানটা থেকে একটু ঘুরে আসা যাক। Don't know. Mahler was known, we do know he did get around, and very likely at some point this lady must have been in
his circle of friends or lovers. And this lady left Europe before World War II and landed in New Haven. And remember, এই গ্র্যান্ড পার্কে আজকে মিউজিক কনসার্ট রয়েছে। গোটা সামার জুড়েই নাকি এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখানো হয় সম্পূর্ণ ফ্রিতে। কত মানুষজন এখানে এসেছে দেখুন, সুন্দর করে অনুষ্ঠান উপভোগ করছেন। কখনো সিনেমা দেখানো হয়, আজ যেমন রয়েছে লাইভ মিউজিক অর্কেস্ট্রা। চলুন তাহলে একসাথে মিলে একটুখানি মিউজিক অর্কেস্ট্রা শোনা যাক। এখানে না হাই করো। লাইভ মিউজিক অর্কেস্ট্রা শুনতে ভীষণ ভালো লাগলো, কিন্তু প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে দোকানে অর্ডার দিয়ে এসেছি, তাই ভাবলাম যাই গিয়ে দেখি হয়েছে নাকি। দেখুন শিকাগোর রাস্তায় কি দেখতে পেলাম। দোকানের একদম কাছাকাছি এসে গেছি, চলুন এবারে ভেতরে যাওয়া যাক আর দেখি আদৌ আমাদের খাবার তৈরি করেছে নাকি। হঠাৎ করেই দেখতে পেলাম, দেখুন এখানেই আমাদের জন্য পিৎজা তৈরি হচ্ছে। থ্যাংক ইউ। তখনই বসে কথা বলতে হ্যাঁ মানে ওটাই জানাচ্ছি। এখানে যেরকম বসে খায় লোকজন আর কি, বাইরে ভেতরে ভেতরের চেয়ে বাইরে বসে খাওয়াটা অনেক বেটার। ভেতরের চেয়ে বাইরে বসে খাওয়াটা অনেক বেটার।
অনেক দিন ধরে ইচ্ছে ছিল, মানে যখন থেকে আমরা প্ল্যান করেছিলাম শিকাগো আসবো তখন থেকে ইচ্ছে ছিল যে এখানে এসে পিৎজা খাবো, কারণ শুনেছি এখানে পিৎজাটা ভীষণ ভালো হয়। তো সেজন্যই প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তখন থেকে শুধু এদিক ওদিক ঘুরেই যাচ্ছে। একটু জল খাওয়া যাক, দেখা যাক কেমন পিৎজাটা হয়। যতক্ষণ পিৎজা না আসে ততক্ষণ একটু কোল্ড ড্রিঙ্কসই না হয় খাওয়া যাক। কোকা কোলা, পেপসি। পেপসি। দশ মিনিট পর দেখুন পিৎজা একদম আমাদের সামনে হাজির। কি ডিলিশিয়াস দেখতে লাগছে! এত চওড়া পিৎজা আমি কিন্তু আগে কখনো দেখিনি। এই জিওরডানাস দোকানের পিৎজা সারা পৃথিবী বিখ্যাত, খুব নাম শুনেছি। দেখা যাক আজ খেয়ে দেখি কেমন খেতে হয়। আমরা মাশরুম চিকেনে স্টাফিং দেওয়া পিৎজাটাই নিয়েছি। ওকে বললাম তুমি সার্ভ করে দাও, ধরো নাহলে উঠবে না। All right. There we go. খেয়ে বলো। হ্যাঁ, কেমন? হ্যাঁ, একদমই ডিফারেন্ট। এনজয়। ক্রিমি, প্রচুর চিজ। All right. এটা আমরা তুললাম, যে পেছনে পিৎজার পুরো আছে, এটা মেমোরি যে আমরা এখানে এসে খেয়েছিলাম। আর এই ফটোটাও দিয়েছে। All right. এটা ওই সব- memory। কিন্তু আমরা আর খেতে পারিনি, পিস রয়ে গেছে। আমার পুরো একদম পেট ভর্তি হয়ে গেছে, এমন অবস্থা। যাই হোক, ফোয়ারা ছিল, বন্ধ হয়ে গেছে। চলো যাই। দেখা এদিকে। কি দেখবো? এই যে ট্রাম, টাওয়ার। এই উঁচু উঁচু বিল্ডিংগুলো যতই দেখছি সত্যি অবাক হয়ে যাচ্ছি। দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই। এই দেখুন গাড়ি পার্কিং করার জায়গাটা কেমন দেখতে। নিচের ফ্লোরগুলোতে গাড়ি রাখা রয়েছে আর ওপরটাতে নাকি থাকার ঘর রয়েছে।
যাই হোক, চলুন ওদিকটাতে যাওয়া যাক। শিকাগোর আরেকটা অন্যতম জায়গা থেকে আমরা ঘুরে আসি, চলুন। বলো কেমন লাগছে এখানে? এটা রিভার ওয়াক, শিকাগো রিভার ওয়াক। শিকাগো শহরের এই নদীটি প্রাচীনকাল থেকেই নেটিভ আমেরিকানরা ব্যবহার করত। পরবর্তীকালে ইউরোপিয়ানরাও এই একই পথে শিকাগোতে আসে। 1673 সালে ফ্রেঞ্চ কানাডিয়ান এক্সপ্লোরার জ্যাক্স মার্কুয়েট এবং জুলিয়েট এরাই মিসিসিপি নদী ধরে উপরের দিকে আসা শুরু করে এবং তারা এই শিকাগো নদীতে এসে পৌঁছায়। এখান থেকে এই নদীর শর্টকাটটা আবিষ্কার হয়। পরবর্তীকালে এই নদীকে কেন্দ্র করে এই শিকাগো শহরটি গড়ে ওঠে। ফ্রেঞ্চ আফ্রিকান দম্পতি এই শিকাগো নদীর ধারেই প্রথম বসতি স্থাপন করেন। 19 শতকের শুরুতে শিকাগো নদীকে নগরীর প্রধান বাণিজ্যিক নৌপথ হিসেবে ব্যবহার করা হতো। নদীটি মিশিগান হ্রদে মিশে যাওয়ায় বন্দর নগরী হিসেবে শিকাগো দ্রুত বিকশিত হয়। তবে তখন নদীর জল ছিল অত্যন্ত দূষিত। শহরের বর্জ্য, কারখানার রাসায়নিক ও নৌযান থেকে পড়া তেল চিটে মিশে নদীকে দুর্গন্ধময় করে তোলে। 1887 সালে জনস্বার্থ রক্ষার্থে শিকাগো স্যানিটারি অ্যান্ড শিপ ক্যানাল প্রকল্প শুরু হয়। 1900 সালে এক ঐতিহাসিক প্রকৌশল উদ্যোগের মাধ্যমে নদীর প্রবাহ বিপরীত দিকে ঘুরিয়ে দেওয়া হয়, যাতে মিশিগান হ্রদে আর দূষণ না যায়। এই প্রকল্প বিশ্ব প্রকৌশলের এক বিস্ময় হিসেবে বিবেচিত হয়। সময় বদলাতে থাকে। শিল্পায়ন ও নগর উন্নয়নের ধারায় নদীর তীরবর্তী এলাকা ক্রমেই বাণিজ্যিক ভবন, রাস্তা ও স্টিম ব্রিজ দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। এক সময় এই নদীর তীর ছিল অবহেলিত এবং জনসাধারণের জন্য একদমই ব্যবহারযোগ্য ছিল না। তারপরেই রিভার ওয়ার্কের জন্ম। 1980-র দশক থেকে নদীর তীরকে মানুষের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে 2000-এর দশকে শিকাগো রিভার ওয়াক প্রকল্প শুরু হয়। এটি একটি সুন্দর পথচারী পথ যা নদীর দক্ষিণ তীরে কয়েক মাইল জুড়ে বিস্তৃত। রিভার ওয়ার্কের মাধ্যমে মানুষ এখন নদীর সৌন্দর্য উপভোগ করতে পারে, কায়াকিং, বোট ট্যুরে অংশ নিতে পারে। ক্যাফে, পাব এবং বসার জায়গাও রয়েছে, যাতে এখানে বসে শহর এবং নদীর জীবনধারা মানুষ উপভোগ করতে পারে। চলুন তাহলে নদীর ধারের এই পথ দিয়ে আমরাও কিছুটা হেঁটে আসি। অপূর্ব সুন্দর লাগছে এই পরিবেশটা, সত্যি এ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। চলুন আজকের মতো ঘোরাঘুরি কমপ্লিট। প্রচুর ভালো লাগলো অনেক। যাই হোক, চলুন রুমের দিকে যাওয়া যাক। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি শিকাগোর আরেকটি নতুন পর্ব নিয়ে। আজকের মতো টাটা।